হ্যালো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকে প্রশ্নের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর তোমরা ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 45টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ওপেকে সদস্য দেশের সংখ্যা কত? তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 11টি। তো ওপেকে সদস্য দেশের সংখ্যা হচ্ছে 11টি। আরব বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলি নিয়ে এই সংস্থাটি গঠন করেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্টারপোল, INTERPOL এর সম্পূর্ণ নাম কি? তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্টারপোল এর সদস্য দেশের সংখ্যা কত? ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা কত? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 196টি। তো ইন্টারপোলের মোট সদস্য দেশের সংখ্যা হচ্ছে 196টি। নেক্সট প্রশ্ন, নাসা কোন দেশের সরকারি সংস্থা? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নাসা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও বিমান চালনা সংস্থা। নেক্সট প্রশ্ন রয়েছে, নাসা এর সম্পূর্ণ নাম কি? তো দেখো, নাসার এর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি 1958 সালে প্রতিষ্ঠিত আমেরিকার প্রধান সরকারি মহাকাশ সংস্থা। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভসমূহ কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তামিলনাড়ুর পল্লব রাজবংশের এই স্থাপত্যগুলি 1984 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় হাম্পির স্মৃতিস্তম্ভগুলো কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাম্পির স্মৃতিস্তম্ভসমূহ এটি মূলত 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় খেজুরাহোর স্মৃতিস্তম্ভসমূহ কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, আটের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে। এটিও মূলত 1986 সালে। তো মধ্যপ্রদেশের চন্দেল রাজবংশের তৈরি এই মন্দিরগুলো 1986 সালে এই মর্যাদা পেয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, এলিফ্যান্টা গুহা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? তো নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুম্বাইয়ের কাছে অবস্থিত এই বিখ্যাত শৈব গুহাগুলি 1987 সালে স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পাট্টা ডাকালের স্মৃতিস্তম্ভ বা স্মৃতিস্তম্ভসমূহ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পায়? তো দেখো, পাট্টা ডাকালের স্মৃতিস্তম্ভগুলি মূলত 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, চোল মন্দিরসমূহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চোল রাজবংশের নির্মিত বৃহদেশ্বর মন্দির প্রথম 1987 সালে এই তালিকায় স্থান পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, নন্দা দেবী ইউনেস্কো তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নন্দা দেবী ইউনেস্কো তালিকায় স্থান পায় 1988 সালে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সাঁচি বৌদ্ধ স্তূপ ইউনেস্কো তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? তো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1989 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট অশোকের সময়কালে নির্মিত এই প্রাচীন বৌদ্ধ স্তূপ 1989 সালে স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, হুমায়ুনের সমাধি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? হুমায়ুনের সমাধি, তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দিল্লিতে অবস্থিত এই সমাধিটি মুঘল স্থাপত্যের একটি অনন্য এবং আদি নিদর্শন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কুতুব মিনার ও তার সংলগ্ন স্থাপত্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, কুতুব মিনার এটি মূলত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 1993 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত। নেক্সট প্রশ্ন রয়েছে, মহাবোধি মন্দির প্রাঙ্গণ বা বুদ্ধ গোয়া
এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2002 সালে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভগবান বুদ্ধ এই স্থানে বোধিজ্ঞান বা দিব্য জ্ঞান লাভ করেছিল, আর এই বুদ্ধ গোয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় 2002 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, ছত্রপতি শিবাজি টার্মিনাস যেটি মুম্বাইয়ে অবস্থিত সেটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তো 17 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2004 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিক্টোরীয় গথিক এবং ভারতীয় ঐতিহ্যবাহী স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে এই স্টেশনটি নির্মিত এবং এটি 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পরবর্তী প্রশ্ন, জাপানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কত সালে অন্তর্ভুক্ত হয়? তো 18 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2004 সালে, এটিও মূলত 2004 সালে অন্তর্ভুক্ত হয়। তো গুজরাটের এই উদ্যানে প্রাক মুঘল যুগের হিন্দু ও মুসলমান স্থাপত্যের চমৎকার নিদর্শন রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নীলগিরি মাউন্টেন রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা মূলত পড়তে পারে। তো দেখো 19 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি মাউন্টেন রেলওয়ে মূলত 2005 সালে 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, কালকা সিমলা রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? কালকা সিমলা রেলওয়ে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2008 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দুর্গম পাহাড়ি পথে প্রকৌশল বিদ্যার অসামান্য নিদর্শন হিসেবে এই রেলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য এই কালকা সিমলা রেলওয়েকে 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, যন্তর মন্তর যেটি রাজস্থানের জয়পুরে অবস্থিত সেটি ইউনেস্কো তালিকায় কত সালে স্থান পায়? তো 21 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রপাতির এক বিশাল এবং পৃথিবীর বৃহত্তম পাথরের সূর্যঘড়ি এখানে স্থাপন করা রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কত সালে স্বীকৃতি পায়? তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছিল। তো রাজস্থানের 6টি রাজকীয় দুর্গ ও তাদের অনন্য সামরিক স্থাপত্যের জন্য এই তালিকায় স্থান পায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, লে করবুসিয়ারের স্থাপত্যকর্ম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চণ্ডীগড়ের ক্যাপিটাল কমপ্লেক্স আধুনিক স্থাপত্য শৈলীতে অসামান্য অবদানের জন্য এটি মূলত স্বীকৃত। নেক্সট প্রশ্ন রয়েছে, মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? তো 24 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 19 এবং 20 শতকের স্থাপত্য রীতির অনন্য বিকাশের জন্য মুম্বাইয়ের এই ভবনগুলো মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, হোয়সালাদের পবিত্র স্থাপত্য শৈলী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে স্বীকৃতি পায়? তো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2023 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকের বেলুর হেলেবিদ এবং সোমনাথপুরার হোয়সালা মন্দিরগুলো এই সাম্প্রতিক স্বীকৃতি পেয়েছে 2023 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কোনটি রয়েছে? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অজন্তা গুহা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1983 সালে অজন্তা গুহা ভারতের প্রথম স্থান হিসেবে পরিচিত, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সর্বশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? তো দেখো ভারতের সর্বশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে মৈদামস, যেটি আসামের অবস্থিত, আর এটি মূলত 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে, যেটি 2024 সালে। কিন্তু বর্তমানে অর্থাৎ 2025 সালে মারাঠাদের সামরিক যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলি মূলত 2025 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো অপশান অনুযায়ী এখানে মৈদামস এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আর যদি অপশান অনুযায়ী মারাঠাদের সামরিক ভূমিরূপগুলি থাকতো তাহলে সেখানে সঠিক উত্তর হয়ে যেত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভারতে মোট কতগুলি স্থান রয়েছে? তো দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভারতের মোট স্থানের সংখ্যা রয়েছে 44টি, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2025 সালে এই যে বললাম না মারাঠাদের সামরিক ভূমিরূপগুলো রয়েছে সেগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই 44তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, টেলিফোনের আবিষ্কারক কে ছিলেন? তো দেখো টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম কার্যকারী টেলিফোন উদ্ভাবন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে,
বৈদ্যুতিক বাতির আবিষ্কারক কে ছিলেন? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে থমাস আলফা এডিসন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো থমাস আলফা এডিসন 1879 সালে থমাস আলফা এডিসন প্রথম বাণিজ্যিকভাবে সফল দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি তৈরি করেন। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে? তো পেনিসিলিনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1928 সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক এই পেনিসিলিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, রেডিওর আবিষ্কারক কে ছিলেন? তো রেডিওর আবিষ্কারক ছিলেন মার্কনি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ইটালীয় উদ্ভাবক মার্কনি রেডিও বা তারহীন বার্তার মাধ্যমে যোগাযোগের পদ্ধতি আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, গ্রামোফোনের আবিষ্কারক কে ছিলেন? গ্রামোফোন। তো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে থমাস এডিসন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো থমাস এডিসন 1877 সালে শব্দ রেকর্ড ও বাজানোর যন্ত্র হিসেবে এই ফোনোগ্রাফ বা গ্রামোফোন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, সাইকেলের আবিষ্কারক কে ছিলেন? তো দেখো, সাইকেলের আবিষ্কারক হলেন ক্রক প্র্যাকটিস ম্যাকমিলান। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1839 সালে স্কটিশ কর্মকার এই কর্ক প্র্যাকটিস ওই ম্যাকমিলান প্যাডেল চালিত আধুনিক সাইকেলের ধারণা প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো আমাদের মোটর গাড়ি আবিষ্কার কে করেছিলেন? মোটর গাড়ি। তো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্ল বেঞ্চ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1885 সালে কার্ল বেঞ্চ অভ্যন্তরীণ দহন ইঞ্জিন চালিত প্রথম ব্যবহারিক মোটর গাড়ি তৈরি করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, হেলিকপ্টারের আবিষ্কারক কে ছিলেন? হেলিকপ্টার। তো 36 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হেলিকপ্টারের আবিষ্কারক হলেন ইগর সিকোরস্কি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, ইগর সিকোরস্কি আধুনিক হেলিকপ্টারের নকশা করেন যা সফলভাবে আকাশে উড়তে সক্ষম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সাবমেরিনের আবিষ্কারক কে ছিলেন? সাবমেরিন। তো দেখো, সাবমেরিনের আবিষ্কারক হলেন জন হল্যান্ড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জন ফিলিপ হল্যান্ড প্রথম আধুনিক নৌ সাবমেরিন বা ডুবোজাহাজের নকশা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সেলাই মেশিনের আবিষ্কারক কে ছিলেন? তো দেখো, সেলাই মেশিনের আবিষ্কারক ছিলেন এলিয়াস হাউ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1846 সালে এলিয়াস হাউ প্রথম কার্যকর সেলাই মেশিন পেমেন্ট করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, থার্মোমিটারের আবিষ্কারক কে? তো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1593 সালে গ্যালিলিও প্রথম তাপমাত্রা পরিমাপের আদিম যন্ত্র থার্মোস্কোপ উদ্ভাবন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন? তো 40 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলেন জ্যানসেন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1590 সালে জ্যাকোরিয়াস জ্যানসেন ও তার বাবা প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হিসেবে কাকে উল্লেখ করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো হ্যান্স লিপারসে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হ্যান্স লিপারসে 1608 সালে প্রথম টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বৈদ্যুতিক পাখার আবিষ্কারক কে ছিলেন? তো 42 এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কাইলার স্ক্যাটস হুইলার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1882 সালে স্কাইলার হুইলার প্রথম পাখার বৈদ্যুতিক টেবিল ফ্যান আবিষ্কার করেছিলেন। পাখার বৈদ্যুতিক ফ্যান। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, এটিএম এর পুরো নাম কি? এটিএম। তো এর পুরো নাম হচ্ছে অটোমেটিক টেলর মেশিন। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অটোমেটিক টেলর মেশিন। তো এটি এমন এক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা যা মানুষের সাহায্য ছাড়াই টাকা লেনদেন করে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, পিন এর সম্পূর্ণ নাম কি? তো দেখো, পিআইএন বা পিন এর সম্পূর্ণ নাম হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি নিরাপত্তার জন্য ব্যবহৃত একটি গোপন সংখ্যা যা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে। নেক্সট প্রশ্ন রয়েছে, সিম শব্দের সম্পূর্ণ নাম কি? এসআইএম বা সিম শব্দের পুরো নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি একটি স্মার্ট কার্ড যা মোবাইল গ্রাহকের তথ্য এবং নেটওয়ার্ক সংযোগ সংরক্ষণ করে। নেক্সট প্রশ্ন, সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিপিইউকে মূলত কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কারণ এটি কম্পিউটারের সমস্ত কাজ নিয়ন্ত্রণ ও প্রসেস করে বলে। নেক্সট প্রশ্ন রয়েছে,
RAM বা র্যাম এর পুরো নাম কি? তো দেখো র্যাম এর পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি যেখানে কাজ চলাকালীন প্রয়োজনীয় তথ্য জমা থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে রোম এর পুরো নাম কি? তো দেখো ROM এর পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, রিড অনলি মেমোরি। আর এটি কম্পিউটারের একটি স্থায়ী মেমোরি যা থেকে শুধু তথ্য পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো WWW এর পুরো নাম কি? তো দেখো WWW এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই WWW এটি প্রচলন কে করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো HTTP এর পুরো নাম কি? তো HTTP এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি ইন্টারনেটে ডেটা বা তথ্যের আদান প্রদান করার একটি বিশেষ নিয়ম বা প্রোটোকল। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই জানা যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।